সকালে উঠেই যেমনকার রোজকার কাজ সেই কাজে নেমে পড়েছি। এখন রান্না করছি, আজকে ডিমের ঝাল করব সর্ষে আর পোস্ত দিয়ে। তো খেতে খুব ভালোবাসি ডিমটা। তোমরা এতদিন ধরে যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা তো জেনেই গেছো আমি খুব ডিমটা ভালোবাসি, পছন্দ। তো যাই হোক, তো দেখতে থাকো, পরে আসছি। রান্না বান্নাটা তোমাদের শেয়ার করলাম। বন্ধুরা, সকালবেলায় রান্না বান্না সব কিছু করলাম, কিন্তু ইন্ট্রোটাই দিতে ভুলে গেলাম। তো গুড মর্নিং তো এখন বলা যাবে না, দুপুরবেলা। তো শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক বন্ধুরা, আমি এখন দুপুরবেলা এখন খেতে বসবো। তো তার আগে আমি না এখন ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না যাকে বলে। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর এখন খাওয়া দাওয়াটা করবো। কারণ আজকে তো আমার খুব পছন্দের খাবার। তো এখন আমরা মা ছেলেদের খেয়ে নিই, তো পরে আসছি। আবার তো বেরোবো 5টায়, ছেলের যোগা ক্লাস আছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে একটু কেমন ঘুম ঘুম পাচ্ছিলো, তো ঘুমাচ্ছিলাম। তো এখন ছেলেকে নিয়ে যোগা ক্লাসে বেরিয়েছে, আর খুব মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, আর বৃষ্টিও শুরু হয়েছে। তো রাত্রেবেলার দিকে যেমন ব্লগটা পোস্ট করি সেরকমই করব। তো জানি না কারেন্ট থাকবে কি না, কারেন্টের তো খুব সমস্যা হচ্ছে আমাদের, কালকেও বললাম। তো যাই হোক, আজকে একবার দুবার গেছে সকালের দিকটা করে, অতটা সেভাবে যায়নি। তো এই চলছে এভাবেই। তো চলো, আমার ছেলের যোগা ক্লাসে তো আগেও অনেক কবার শেয়ার করেছি বলে অত করি না, এটাই যা। তো দেখতে থাকো। ফিরে যাচ্ছি এখন, বাড়ি ফিরে এসে চিকেন ধুচ্ছি, সামনে চিকেন নিয়ে চলে এসেছে, আর রান্না হবে এখন। তো ঝট করে ম্যারিনেট করে নিই। হ্যাঁ, তো চিকেন বানানো হচ্ছে, প্রত্যেক দিনই শেয়ার করি, আজকে আর ওটা শেয়ার করলাম না তোমাদের। তো তোমাদের কিছু কথা বলবো, অনেকদিন সেভাবে গল্পও করা হয় না, কথা বলা হয় না তোমাদের সাথে। তো ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করি। তো যাই হোক, হ্যাঁ, যেটা বলছি, তো বন্ধুরা, আমি একটা কথা বলেছিলাম যে পোশাক আশাক বা এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে, এই পোশাক সেই পোশাক। তো আমি কাউকে পার্সোনালি এটা আঘাত করার জন্য কথাটা বলিনি, কারণ হচ্ছে কি বলো তো, আমি বিভিন্ন রকম পোশাকই পছন্দ করি। যেহেতু আমার ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া, আর একটা ফ্যাশন ডিজাইনার হওয়ার যার ইচ্ছা থাকে সে সব কিছু পোশাকই পছন্দ করে। আর আমার সবথেকে বড় কথা, আমি কোনো মানুষকে নিয়ে মানে পড়ে থাকতে বা তার সম্পর্কে সমালোচনা করতে, বা কে কী করছে, কার জন্যে কী করছে, কেন করছে, এসব নিয়ে আমার বিন্দু মাত্র কী বলো কোনো ইন্টারেস্ট নেই আমার, যাকে বলে। আমি কোনো দিনই কাউকে নিয়ে অতিরিক্ত পড়ে থাকি না, সে যদি আমার না নিজের মানুষ হয়। তো সেও যদি কখনো কখনো এমনও হয়, নিজের মানুষরাও যদি যে মনে করে যে আমাকে পছন্দ না, কোনোভাবে বুঝিয়ে দেয়, আমি তাদের কাছ থেকেও নিজেকে মোটামুটি সরিয়ে ফেলি। তো আমি নিজেকে চর্চা করতে, নিজেকে নিয়ে পড়ে থাকতে ভালোবাসি। তো তার জন্য অনেক সময় স্বার্থপর অহংকারী এই কথাগুলো শুনতে হয়। তো ডোন্ট কেয়ার, আমি ওগুলো এখন মাইন্ডে আর অতটা করি না। যে বলছে যা বলছে, তার মনোভাব যেভাবে বোঝাবে সে বলবে, সেসব কোনো সমস্যা না। প্রথমত কথা হচ্ছে, আমি কাউকে বলিনি, কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় নামি তখন বলা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় নামতে গেলে নাকি মানুষকে অভদ্রদামি করতে হবে বা ইজ্জত করতে হবে, এসব করতে হবে, কিন্তু আদৌ তো তাই না। থাকতে থাকতে বুঝতে পারছি এখানে নিজের পরিশ্রম, নিজের ট্যালেন্ট, কিছু বুদ্ধি খাটিয়ে, আর হ্যাঁ, অবশ্য তোমাদের ভালোবাসা, মানুষের ভালোবাসা যদি থাকে তো মানুষ অবশ্যই এগোতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তো যেটা মানে ভালোবাসা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, সবাই পায় না।
তো যাই হোক, এটা সে যতই পরিশ্রম করুক যাই করুক, তো ভালোবাসার মেনটা ওটা পেলেই মানুষ আরও এগিয়ে যেতে পারে। তো মানুষ হাজার কিছু ভালো করলেও অনেক সময় ভালোবাসা মানুষ পায় না, আর আবার অনেক মানুষ থাকে কিছুই করে না কিন্তু খুব মানুষের ভালোবাসা পেয়ে যায়। তো সেটা ভাগ্যের ব্যাপার, সেটা আমি মানি, আমি খুবই এটা সবাইয়েরই মানা উচিত। তো হয়তো এমন কিছুই করে না সে, কিন্তু অনেক দূর এগিয়ে যায়। কিন্তু পার্সোনালি কে শর্ট স্কার্ট পরুক, কে লং স্কার্ট পরুক, কে মিনি স্কার্ট পরুক, কে হট প্যান্ট পরুক, কে মানে যা খুশি পরুক, আমার কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে কি বলতো, সব রকম পোশাক পছন্দ করে, আর যে যে পোশাকটা পরে নিজেকে ক্যারি করতে পারবে, সব থেকে বড়ো কথা। আমি পরি না, তাই বলে কি আমি শাড়ি পরে ঘুরে বেড়াই সারাদিন? আমি শাড়ি কিন্তু পরি না, মোটেও পরি না, আর সারাদিন পরে থাকা আমার পক্ষে সম্ভব না। সত্যি বলতে কি বলো তো, আমার মানে ছোটোবেলা থেকে আমি বিভিন্ন রকম পোশাক পরে এসেছি। এবার এলাকা ভিত্তিক এখানে এখন যদি আমি সেরকম পোশাক পরে বেরোই তো এলাকাটা সামঞ্জস্যতা বজায়, সেই ক্ষেত্রে এটা পরি। আর আজ যদি আমি একটা ফ্যাশন ডিজাইনার সত্যি সত্যি বাস্তবে আমার জীবনের সাকসেসটা যদি পেতাম, তাহলে নিশ্চয়ই আমি এইভাবে থাকতাম না, এটা আমার অন্যরকম লাইফস্টাইল হতো। তো সেই ক্ষেত্রে আমি সবসময় নিজের সামঞ্জস্যতা বজায় রেখে সব কিছু করার চেষ্টা করি। আর শাড়ি ওগুলো কিছু আমার পুরনো শাড়ি, আর আমার মায়ের কিছু পুরনো শাড়ি, ওগুলো দিয়েই পরি। যে আমার বিশাল ফ্যাশনেবল কিছু একদম নতুন বাজার থেকে কিনে কিনে পরছি, হ্যাঁ পরবো না কেন, নিশ্চয়ই পরবো। মানুষ কে না যায়, মানুষ তো জীবনে উন্নতি করতেই চায়, জামা কাপড় পরতে, খাওয়া দাওয়া করতে, করতে একটা ভালো দিক অর্জন করবে বলেই তো এখানে এসেছে না। কেউ তো আর করতে আসেনি, তাই জন্য পরিশ্রম করছে, সবাই করছে যথেষ্ট পরিশ্রম। আর সেই পরিশ্রমে যদি মানুষ মূল্য না বোঝে, তাহলে আর একটা আলাদা ব্যাপার। কাউকে দুঃখ দেওয়া, কাউকে কষ্ট দেওয়ার বিন্দুমাত্র আমার কোনো দিনই ইন্টেনশন থাকেও নি, আর আজও নেই। তো কাউকে ছোটো করতেও আমার মোটেও ভালো লাগে না, সত্যি কথা বলতে। আর এটাই হচ্ছে কথা। আর কি বলো তো, পোশাকটা নিজের ওপরও তুমি কিভাবে ক্যারি করতে পারো, আমাকে বলা হয়েছিল, সেটা আমার ব্যক্তিগত মতামতটা আমি সেটা বলেছিলাম, তাছাড়া কোনো ব্যাপারই না। তো কিছু মাইন্ড করো না, অনেকে ভুল বুঝে বসে গেছে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি বলো তো, কে না চায় একটা দারুণ আধুনিকভাবে থাকতে, সবাই চায়, আমিও চাই। সেটাই হচ্ছে কথা, নিজের বিশেষ করে এটার জন্যই সব কিছু। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের যত্ন করো, নিজেদেরকে কেয়ার করতে শিখো। মানুষ তো বলবেই অনেক কিছু করবে, একটা গান আছে না, কুছ তো লোক कहते हैं लोगों को काम है कहना, তো সেই রকমই ধরো। তো লোকের বলে, আমিও কিন্তু তোমাদের যে এত বড় বড় লেকচারটা দিলাম, তো আমি কিন্তু লোকের কথা একটু বেশি কান পেতে শুনে মন খারাপ করে বসতাম। এখন কিন্তু অতটাও করি না, আগে করতাম, এখন করি না, তো বলে দিলাম। তো যাই হোক, শুভরাত্রি। আজকে কারেন্টটা আছে আপাতত, আবার জানি না আবার ঝুম করে চলে যায়, তো বলা যায় না এইসব কারেন্টের ব্যাপার স্যাপার। তো এইটাই। তো আমি এমনিতে মানুষটা একটু আনন্দ করতে, ভালো থাকতে কে না চাই বল, সেটাই। আর সবার একটা প্রাপ্তি, উপহার যাই বলো, সব কিছুই নিয়েই তো মানুষ চায়, মানুষ তো একটা আশায় বাঁচে না। যতক্ষণ সেই আশটা থাকে, সে ততক্ষণ মানুষ বাঁচতে পারে। এটাই, যে যা ভাবছে। আমি আমার মতামতটা তোমাদের জাহির করলাম। তো চলো, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।